বর্তমানে স্মার্টফোন মার্কেটে 40 থেকে 45,000 টাকা প্রাইস রেঞ্জে দুইটা ফোন প্রচুর বিক্রি হচ্ছে। একটা হচ্ছে Redmi Note 13 Pro Plus আর একটা Realme 12 Pro Plus। এই দুটো ফোন মানুষজন সাধারণত কিনছে 40,000 টাকার আশেপাশের প্রাইস রেঞ্জে অলরাউন্ডার ফোন হিসেবে। কিন্তু আমার হিসেবে এই প্রাইস সেগমেন্টে আরেকটা ফোন আছে এই প্রাইস সেগমেন্টে সেরা ফোনের দাবিদার হিসেবে। ফোনটা হচ্ছে Motorola H50 Pro। Xiaomi Realme ফোন দুইটার সাথে সমান টক্কর দেওয়ার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে এগিয়েও থাকছে এই ফোনটা। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটার অবস্থানটা সম্পর্কে জানার চেষ্টা করব। Redmi আর Realme ফোন দুইটা যাদের ভালো লাগে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই ফোনটার স্পেসিফিকেশন গুলো হচ্ছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, 3x টেলিফোটো ক্যামেরা, মেটাল ফ্রেম, IP68 রেটিং, 125 ওয়াটের ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিংও থাকছে 50 ওয়াটের। মানে খুবই ইন্টারেস্টিং স্পেক্স থাকছে এই ফোনটাতে। পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর। এই প্রাইস রেঞ্জের জনপ্রিয় দুটো ফোন হলো Realme 12 Pro Plus আর Redmi Note 13 Pro Plus। Realme 12 Pro Plus এ প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 2, Redmi-তে থাকছে MediaTek Dimensity 7200 Ultra আর Motorola-তে থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর। এদের AnTuTu স্কোর গুলো দেখতে পাচ্ছেন সাইড বাই সাইড। এখানে সবচেয়ে বেশি স্কোর হচ্ছে Motorola, সেকেন্ডে আছে Redmi আর থার্ড পজিশনে আছে Realme। প্রসেসরের দিক থেকে কিছুটা হলেও এগিয়ে থাকছে Motorola, তাছাড়া প্রসেসরটাও স্ন্যাপড্রাগনের। এই প্রসেসর থেকে ডেইলি ইউজে খুব সুন্দর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটা কোনো গেমিং ফোন না, তবুও এটা দিয়ে যথেষ্ট ভালো গেমিং করা যাবে। পাবজিতে স্মুথ এক্সট্রিম এবং সাথে সাথে HDR-ও 60 FPS সাপোর্ট করে। ফোনটার ডিসপ্লের ব্যাপারে যদি বলি, এখানে থাকছে 6.7 ইঞ্চির FHD++, মানে 1.5K রেজলিউশনের একটি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে HDR10 সাপোর্ট, 10 বিট কালার, 2000 নিটস পিক ব্রাইটনেস। এই ডিসপ্লের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এটা হচ্ছে 144 হার্টজ ডিসপ্লে। নরমালি আমরা 120 হার্টজ দেখি, এটা হচ্ছে 144 হার্টজ। আর এই 144 হার্টজ কাজও করে UI, তারপর ইউটিউব, ইনস্টাগ্রাম এসব স্ক্রলিং এ। অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে ডিসপ্লেটিতে, যেটার আনলকিং স্পিড ভালোই পাওয়া যাবে। রিয়েল লাইফ ইউজ সিনারিওতে ডিসপ্লেটা ভালোই কালার দেয়, সাথে সাথে 2000 নিটস পিক ব্রাইটনেস আউটডোরে, যেটা ভালোই কাজে দেয়। আউটডোরে ইউজ করবেন যখন ফোন, তখন এটা ডিসপ্লেটা ভালোই ব্রাইট ফিল দিবে। ভিউইং অ্যাঙ্গেল, তারপর ভিডিওর কালার এইসব ভালোই এই ডিসপ্লেটির। এই ডিসপ্লের প্রোডাকশনে কি থাকছে সেটা কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি, তবে এই ফোনটিতে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকছে আউট অফ দ্য বক্স। এরপর যদি এই ফোনটার ক্যামেরাতে আসি, এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার একটা হচ্ছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল উইথ ওএস, আর একটা হচ্ছে 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। সর্বশেষ সেটা হচ্ছে 10 মেগাপিক্সেল 3x টেলিফোটো ক্যামেরা, আর ফোনটা থাকছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মোটরোলা এবার ক্যামেরাতে অনেক ভালো কাজ করেছে। আইকেচি কালারের সাথে সাথে ভালোই ডিটেল ছবি পাওয়া যাচ্ছিল ফোনটি থেকে। এটার যেটা 3x টেলিফোটো ক্যামেরা, সেটাতে বেশ ভালো মানের পোর্ট্রেট পিকচার তোলা যাবে। সেলফি ক্যামেরাতেও ভালো আউটপুট আসে এই ফোনে, পিকচার স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন। এই ফোনটা 3টা ভিন্ন কালার অপশনে পাওয়া যাবে। ফোনটার ব্যাক সাইডে থাকছে ভিগান লেদার, এছাড়াও এটার একটা নন ভিগান লেদার অপশন থাকছে। ফোনটার লুকের ব্যাপারে বলতে গেলে আমার কাছে এটার লুকটা বেশ ভালোই মনে হয়েছে। বেশ স্লিম আর লাইট ওয়েটের ফোন এটি। ফোনটার থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার আর ওজন হচ্ছে 186 গ্রাম মাত্র। এমনকি এই ফোনটার বডি ফ্রেমটা হচ্ছে মেটালের, তারপরেও এটার ওজনটা অনেকটাই কম রাখা হয়েছে। ফোনটার ওজন আর থিকনেস আরো হয়তো কম হতো, কিন্তু এটাতে থাকছে ওয়্যারলেস চার্জিং, যার জন্য কিছুটা ওজন আর থিকনেস দখল করে নিয়েছে এটার ওয়্যারলেস চার্জিং এর যে কয়েল সেটা। এই ফোনটাতে বেশ কিছু প্রিমিয়াম জিনিস দেওয়া হয়েছে, তার মধ্যে হচ্ছে এই ওয়্যারলেস চার্জিং আর মেটাল ফ্রেম। এছাড়াও এটার আরেকটা প্রিমিয়াম ফিচার হচ্ছে IP68 রেটিং, যার ফলে এই ফোনটা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। এটাতে চার্জার হিসেবে থাকছে 125 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। তো প্রাইস অনুযায়ী ভালো ডিসপ্লে, ভালো প্রসেসর, সুন্দর ক্যামেরা, সুপার ফাস্ট চার্জিং, সাথে সাথে ফ্ল্যাগশিপ ফোনের মতো কিছু প্রিমিয়াম জিনিস যেমন মেটাল বডি, ওয়্যারলেস চার্জিং, IP68 রেটিং, এসব কিছু একসাথে মিলে এই ফোনটিকে একটি বেটার ডিল করে তুলেছে। মার্কেটে আরো বেশ কিছু ভালো ভালো স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। চ্যানেলে সবগুলোর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, আপনারা অবশ্যই সাথেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিওটিতে একটা লাইক করবেন প্লিজ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।